আসসালামু আলাইকুম, সবাইকে আফরা টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের পরিমাপ অধ্যায় 3-এর 29 নম্বরের সৃজনশীল অঙ্কটি করব। দেখো এই সৃজনশীল অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মানে দৈর্ঘ্য হলো 15 মিটার, উচ্চতা হলো 4 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এটা ছিল উদ্দীপক। কতে বলা হয়েছে ঘরের পরিসীমা নির্ণয় করো। খতে বলা হয়েছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন। ঘ নাম্বার বলা হয়েছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তা আমরা দেখো, আমরা ক দিয়ে শুরু করব। প্রথমে ক করব আমরা। সমাধান ক। দেখো বলছে ঘরের পরিসীমা নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে আমাদের এখানে লেখা আছে ঘরের দৈর্ঘ্য বলছে প্রস্থের এত অংশ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার। তাহলে আমরা এভাবে লিখবো, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। 15 মিটার বলছে প্রস্থ বলছে দৈর্ঘ্যের এত অংশ। তার দৈর্ঘ্য যদি 15 হয় তাহলে প্রস্থ কত হবে? দৈর্ঘ্যের 3/1 অংশ। সুতরাং ঘরের প্রস্থ দৈর্ঘ্যের বলছে দৈর্ঘ্য কত? 15 মিটার। তাহলে 15 এর 3 এত মিটার। আচ্ছা, অংশ লেখা এখানে। এখন এখানে যদি আমরা কাটাকাটি দিই, এখানেও কাটাকাটি দেওয়া যায়, অথবা তুমি এক লাইন বেশি করতে পারো, গুণ এর মানে গুণ কাটাকাটি দিতে পারবা। কত? 2। যদি আমরা কাটাকাটি দিই, এখানেও কাটাকাটি দেওয়া যাবে। 3 একে 3, 3 5 15। আমি কাটলাম না কাটলেও পারবে, সমস্যা নাই। 3 5 15। আচ্ছা, কেটে দিই। দেখো আমি ভিন্ন কালি ব্যবহার করতেছি। 3 একে 3, 3 5 15। তাহলে পরে কত থাকে? 5 গুণ 2, 5 দুগুণে 10 মিটার। প্রস্থ পাইলাম 10 মিটার। প্রশ্নে বলা ছিল ঘরের পরিসীমা কত। তা আমরা জানি পরিসীমা সমান পরিসীমার সূত্র আছে। আমরা জানি পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। 2 দৈর্ঘ্য কত? 15 যোগ প্রস্থ কত? 10 মিটার। 2 15 আর এখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ। 15 আর 10 যোগ করলে 25। 25 দ্বিগুণে 50 মিটার। এই 50 মিটার হলো আমাদের পরিসীমা। এখানে দেখা যাবে না, আমি একটু পাশে দিয়ে লিখি, উত্তর নিচে লিখবা, সমস্যা নাই। উত্তর হবে, অথবা সুতরাং নির্ণীয় পরিসীমা এভাবে লেখা যাবে। সুতরাং নির্ণীয় পরিসীমা 50 মিটার। এটা হবে ক নাম্বারের জন্য উত্তর। ক নাম্বার তুলে ফেলা। আমরা ক তুললে আমরা খ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তুলে ফেলো। আচ্ছা, তাহলে আমরা ক মুছে দিলাম। ক মুছে দিচ্ছি, আমরা খ করব। খতে কি বলছে দেখি। কথা বলেছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে, অর্থাৎ
যে স্থানে মেজের কথা বলছে, মেজের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো, এই কথা বলছে। মেজের উল্লেখিত স্থান, যে স্থানের কথা বলছে, বাধাই করতে কতটি পাথর প্রয়োজন হবে। আচ্ছা, তা আমরা লিখবো, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য, এটা আমরা খ করতেছি, খ এদিক থেকে লিখে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, ঘরের প্রস্থ 10 মিটার। আমরা কোথায় পাইলাম এটা? এখানে লিখে দিব খ হতে পাই, সরি ক হতে পাই, ক হতে পাই। এর 10 মিটার আমরা কতে পাইছি? প্রস্থ। এখন মেজের চারিদিকে বলছে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। তাহলে আমরা ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ কত? 10 মিটার পাইলাম। এখন ঘরের আমরা যেহেতু বলছে 1 মিটার ফাঁকা রাখছি, এখানে আমি একটা চিত্র দেখাচ্ছি তোমাদেরকে। 1 মিটার ফাঁকা রেখে আমরা কি করবো দেখো, এটা একটা ঘর, এই ঘরের এটা 15 মিটার দৈর্ঘ্য, এটা 10 মিটার প্রস্থ। 1 মিটার ফাঁকা রাখতে বলছে, এখানে 1 মিটার ফাঁকা রেখে, এখানে বলছে যে উদ্দীপকে বলা হয়েছে মেজের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে। তাইলে আমরা এখানে 1 মিটার ফাঁকা রাখবো। দেখো এটা 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ ফাঁকা রাখতে হবে। তাহলে আমরা লিখবো এখানে 1 মিটার ফাঁকা রেখে মেজের চারিদিকে 1 মিটার ফাঁকা রাখা হলো, এই কথা লিখে দিব। মেজের চারিদিকে 1 মিটার ফাঁকা, 1 মিটার ফাঁকা রাখা হলো। তাইলে এখানে 1 মিটার যদি ফাঁকা রাখে, তাহলে ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য, ফাঁকা রাখতে বলছে, তাহলে ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য লিখবো আমরা। ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য, ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য, মেজের দৈর্ঘ্য আগে ছিল 15 মিটার, এখানে ফাঁকা স্থান আমরা বাদ দেব। বাদ দিলে আমরা যেহেতু বাদে বলছি, ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দেখো দুই দিকে আছে, এদিকেও 1 মিটার আছে, এদিকেও 1 মিটার আছে, তাহলে আমরা 1 যোগ 1 দিব, মানে দুই দিকে আমার দৈর্ঘ্য আছে। যদি তুমি গুণ দাও তাহলে 1 গুণ 2 দিতে হবে, কারণ আমার দৈর্ঘ্য দুই পাশ। 1 গুণ 2 যদি গুণ দেওয়া হয় তাহলে 2 দিতে হবে, আমি যোগ দিলে 1 1 দিতে হবে। তো অনেকে অনেক ছাড়া অনেক রকম করে, কেউ এটাকে গুণ দেয়, তো গুণ দিলে এখানে হবে 2, মানে আমার এই পাশে একটা দৈর্ঘ্য, এই পাশে একটা দৈর্ঘ্য, তো আমি যোগ দিয়ে লিখলাম 15 বিয়োগ 1 1 2, 15 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 13 মিটার। অর্থাৎ ফাঁকা স্থান বাদে মেজের দৈর্ঘ্য 13 মিটার। ফাঁকা স্থান, সুতরাং ফাঁকা স্থান বাদে মেজের প্রস্থ, ফাঁকা স্থান বাদে মেজের প্রস্থ হবে 10 ছিল তো এখানে, তাহলে বিয়োগ 1 যোগ 1, 1 যোগ 1, তাহলে 10 বিয়োগ 1 1 2, 8 মিটার। যেহেতু প্রশ্ন বলছে মেজের উল্লেখিত স্থান ফাঁকা স্থান বাধাই করতে কতটি পাথর লাগবে, তাহলে আমরা উল্লেখিত স্থানে যেটা দেওয়া আছে ফাঁকা রাখতে বলছে সেটা আমরা রেখে দিতে হবে। তাহলে আমরা লিখবো সুতরাং ফাঁকা স্থান বাদে মেজের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল এখানে পাইছি 13 গুণ কত 8, ক্ষেত্রফল হলে বর্গমিটার হবে, এত বর্গমিটার, বর্গমিটার। 13 গুণ 8 করলে হবে
4 সম্ভবত, আমি একটু দেখে নিব। আচ্ছা দেখি, 3 8 24 4 হাতে আছে কত, 2, 8 1 8 8 2 10, তাহলে ঠিক আছে। হ্যাঁ, 104 বর্গ মিটার, 104 বর্গ মিটার। অর্থাৎ বলছে যে ফাঁকা স্থান বাদে আমাদের এই যে 1 মিটার আমরা ফাঁকা রেখে দিলাম, সেটা বাদে আমাদের ক্ষেত্রফল আসছে কত, 104 বর্গ মিটার। এখন এখানে একটা কথা বলছে, 1 মিটার ফাঁকা রেখে যে বর্গাকার পাথর বসানো হলো সেটা আবার ক্ষেত্রফল দিচ্ছে কত, 50 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো বর্গাকার পাথরের 1 বাহুর দৈর্ঘ্য। এখানে বর্গাকার পাথরের 1 বাহুর দৈর্ঘ্য 50 সেমি দিছে। 50 সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, আমরা এটা এদিক থেকে লিখি, হয়তো দেখা যাবে না, এদিক থেকে লিখি 50 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটার করি, 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 50, এটাকে আমরা মিটারে করে নিলাম। 50 ভাগ কত, 100 করলে আসবে 0.5, অথবা 50 দিতে পারে, 0 দেওয়া যাবে, এখানে সমস্যা নাই, না দিলে সমস্যা নাই, এত মিটার। যেহেতু পাথরটা বর্গাকার, তাহলে বর্গাকার হলে সুতরাং আমরা লিখব বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে কত, 0.5, তার উপরে বর্গ দিব। তাহলে 0.5 যদি গুণ 0.5 করি, তাহলে আসবে 0.5 গুণ 0.5 করলে আসবে 5 5 25, অর্থাৎ 0.25 বর্গ মিটার। প্রশ্নে বলা ছিল কতটি পাথরের প্রয়োজন হবে, তাহলে আমরা লিখবো, সুতরাং একটু এই দিক থেকে লিখি, সুতরাং পাথর লাগবে, আমরা লিখবো সুতরাং পাথর লাগবে। এখানে আমাদের ক্ষেত্রফল ছিল ওই ফাঁকা স্থান বাদ দিয়ে 104 বর্গ মিটার, আর আমরা পাথরের ক্ষেত্রফল পাচ্ছি 0.5 বর্গ মিটার, তাহলে আমরা লিখবো সুতরাং পাথর লাগবে কত, 100, হিসাবটা একটু দেখে নিচ্ছি, একবারে লিখে দিচ্ছি, 0.5 ভাগ, যদি আমরা 104 ভাগ 0.25, হ্যাঁ, এটা আসবে, পাথর লাগবে 104 ছিল আমাদের বর্গমিটার ঘরের মেজের, আর পাথরের ক্ষেত্রফল ছিল 0.25। তাহলে আমরা যদি 104 ভাগ 0.25 করি, তাহলে আসবে 416টি আসছে হয়তো, হ্যাঁ 416টি পাথর। উত্তর হবে, প্রশ্নে বলা ছিল বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে, উত্তর 416টি পাথর লাগবে। এটাই হবে আমাদের খ নাম্বারের জন্য উত্তর। ঠিক আছে, তুলে ফেলো। আচ্ছা, আমরা তাহলে খ মুছে দিলাম, খ মুছে আমরা গ করবো ইনশাল্লাহ। দেখো, খ মুছে দেওয়া হলো। গ নাম্বারে কি বলছে দেখি। গ নাম্বারে বলা হয়েছে গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে, গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে। এখন দেখো, এখানে শেষ অংশে কিন্তু একটা কথা বলছে উদ্দীপকে, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তাহলে আমরা ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে এটা আমরা কিভাবে লিখবো, দেখো ঘ নাম্বার আমরা লিখবো, দেওয়া আছে
দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। হ্যাঁ 15 মিটার। ঘরের প্রস্থ 10 মিটার পাইছিলাম আমরা, মনে আছে? কতে 10 মিটার, এটা ক হতে এখানে উল্লেখ করেছে, ক হতে পাই। ঘরের উচ্চতা দেওয়া আছে 4 মিটার। উচ্চতা 4 মিটার। 4 মিটার। সুতরাং ঘরের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আয়তন আসবে। তাহলে আমরা লিখবো ঘরের আয়তন। ঘরের আয়তন আসবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কত আসবে? আয়তন। তাহলে আয়তন আমরা লিখবো 15 গুণ 10 গুণ 4। আয়তন সবসময় ঘন মিটার হয়, তাহলে এখানে আমরা ঘন মিটার দিব। এখানে লিখবো ঘন মিটার। তাহলে দেখো 15 গুণ 10 গুণ 4 যদি করি তাহলে 600 আসবে। কিভাবে হলো দেখো, এখানে 4 10 40, 40 কে 15 দ্বারা গুণ করলে 600, অথবা তুমি এভাবে করতে পারো 4 15 60 আর শূন্য এখানে 10 দিয়ে গুণ করলে 600। এত ঘন মিটার। ঘন মিটার। এখন এটা ঘন মিটার আছে, আমাদের এখানে যেহেতু সেন্টিমিটারে আমরা নিতে হবে, আমরা লিখব ঘন মানে 3 বার গুণ করতে হবে, অর্থাৎ ঘন মানে 3। আমরা জানি 1 লক্ষ সেন্টিমিটার সমান 1 ঘন মিটার, অথবা তুমি একবারে 100 গুণ 100 গুণ 100 লিখলেও হবে, যে যেভাবে করো কোনো সমস্যা নাই। যদি বলা হয় আমরা জানি 1 লক্ষ সেন্টিমিটার সমান 1 ঘন মিটার, হ্যাঁ সেক্ষেত্রে লেখা যাবে। অথবা আমরা এটাকে একবারে সেন্টিমিটার নিয়ে নিতে পারি, 600 গুণ 1, 3 বার ঘন যেহেতু, তাহলে 100 কে 3 বার দিলে হয়ে যাবে, সেটা করলে সহজ হবে। তাইলে এখানে কত হয়, 6 একে 6 শূন্য কয়টা, আমরা গুণে 1 2 3 4 5 6 7 8, 1 3 4 5 6 7 8, 8টা শূন্য, এত ঘন সেন্টিমিটার হয়ে গেছে। এখন ঘন সেমি হয়ে গেছে, মিটার থেকে সেন্টিমিটার হয়ে গেছে। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেমি, এগুলো তোমাদের বইতে আছে। 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। তাইলে এত ঘন সেমি পানির ওজন 1 2 3 4 5 6 7 8 ঘন সেমি পানির ওজন হবে এত গ্রাম হয়ে গেছে এটা এখন। অর্থাৎ এটাকে 1 দ্বারা গুণ করলে এটাই আসবে, 1 2 3 4 5 6 7 8টা শূন্য, এত এটা গ্রাম হয়ে গেছে এখন। এখানে কিন্তু বলা ছিল বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। তাহলে লিখবো বায়ু পানির তুলনায়, বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী, এটা দেওয়া ছিল। এখানে বলছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, কত কিলোগ্রাম। তাহলে আমরা লিখবো, সুতরাং ঘরটিতে বায়ু আছে, একটু বাম দিকের থেকে লিখি আমরা, এখানে আমাদের দেখা যাইতে পারে না। ঘরটিতে বায়ুর পরিমাণ, সুতরাং ঘরে বায়ুর পরিমাণ হবে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 গুণ 0.00129। যদি আমরা
এটা হবে কত 6 কোটি সম্ভবত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। হ্যাঁ 6 কোটি, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8টা 6 কোটি না 60 কোটি হবে, 8টা শূন্য কিন্তু এখানে শূন্য 8টা, আমরা 8টা গুনছিলাম শূন্য তাই না, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ তাহলে 1 2 3 4 5 6 7 8, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে 6 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 60 কোটি হবে। অ্যাকচুয়ালি যদি এই দুইটা আমরা গুণ করি তাহলে আসবে 7,000, 7,74,000 এরকম কিছু একটা আসবে। আমরা একটু যাচাই করে দেখি, 1 2 3 4 5 6 7 8 গুণ কত 0.00129। হ্যাঁ 7 অর্থাৎ 74 লক্ষ, ঠিক আছে 7,7,4,03টা এত গ্রাম আসছে, কিন্তু এত গ্রাম আসছে, এত গ্রাম। প্রশ্নতে কিন্তু বলা ছিল কিলোগ্রাম, প্রশ্ন কিন্তু গ্রাম চাই নাই, প্রশ্নতে চাইছে কিলোগ্রাম। তাইলে আমরা কি করব, আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাইলে আমরা সেটাকে আমরা 1000 দিয়ে আমরা ভাগ দিয়ে দিব। তাইলে 74,000 এখানে 1000, 1000 কোথেকে আসলো, 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, এটা আমরা জানি, একটু সাইড নোটে দিতে পারো তুমি। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম এখান থেকে আসছে। এখন যদি তুমি এই 3 শূন্য কেটে দাও তাহলে থাকবে 774 কিলোগ্রাম, এটাই হবে আমাদের উত্তর। প্রশ্নে বলা ছিল গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে, গড়টিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। ঠিক আছে, এই সৃজনশীল গুলো প্রায় সময় আগে যখন জিএসসি পরীক্ষা হতো সেখানে আসতো, এখনো তোমাদের বার্ষিকও দিতে পারে, তোমরা এটি ভালো করে শিখে রাখবা। ঠিক আছে, তুলে ফেলো।